আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। জোরে হবে সুবহানাল্লাহ, আর জোরে বলেন। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার, আল্লাহ নবী যখন দুনিয়ার জমিনে কাঁদছিলেন, আমার আল্লাহ পাক আমার আপনার নবীর কান্না সহ্য করতে পারে না। আমার আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিল, ও ফেরেশতা জিবরাইল জলদি করে জমিনে চলে যাও, আমার হাবিবকে গিয়ে বলো আমার হাবিব কিসের জন্য কাঁদছে, আমার হাবিবের কান্নাটা আমি আল্লাহ পাক সইতে পারি না। বলছে আমার হাবিবের কান্না আমি সহ্য করতে পারি না। ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিল। ফেরেশতা জিবরাইল আল্লাহর হুকুমকে অমান্য করতে পারবে? এই জোরে বলেন। আল্লাহর হুকুম অমান্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর জমিনে কারোর আছে? নাই। ও আমার ভাইজানেরা, ফেরেশতা জিবরাইল আল্লাহর নবীর কাছে চলে আসলো। আল্লাহ নবীকে সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি কিসের জন্য কাঁদছেন? আপনার কান্নাটা আমার আল্লাহ পাক সহ্য করতে পারে না। আপনার কান্নাটা আমার আল্লাহ পাক সইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, আপনার কান্না আমার আল্লাহ পাক আর সহ্য করতে না পেরে আমার আল্লাহ পাক আপনাকে ডাক দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি চলুন। আপনার কান্না আমার আল্লাহ সহ্য না করতে পেরে আপনার কান্না ভোলানোর জন্য আমার আল্লাহ পাক আরশে আজিমে আপনাকে আমার আল্লাহ ডাক দিয়েছে। সেই নবীর কান্নাটা আল্লাহ সহ্য করতে পারছে না বলে বলছে আমি আমার নবীর কান্না ভোলাতে চাই, আর সে আজিমে আমি আল্লাহ ডাকতে চাই। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবীকে নিয়ে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীকে নিয়ে প্রথম আসমানে উঠলো। আল্লাহ নবীকে নিয়ে যখন প্রথম আসমানে উঠলো, প্রথম আসমানে উঠে দরওয়াজায় লক করা আছে, দরওয়াজায় তালা মারা আছে। প্রথম আসমানের দরওয়াজা ফেরেশতা জিবরাইল নক করলো। ফেরেশতা জিবরাইল প্রথম আসমানে নক করার সঙ্গে সঙ্গে আসমানের দারওয়ান বলল, কে আসমানের দরওয়াজায় আঘাত করো। ফেরেশতা জিবরাইল বলল, ও আসমানের দ্বাররক্ষী, আমি অন্য কেউ নয়, আমি হলাম আল্লাহ পাকের ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। কি নাম বলেছে? আমার নাম জিবরাইল। আসমানের দ্বাররক্ষী দারওয়ান বলছে, কিসের জন্য তুমি দরওয়াজায় নক করছো, কি কারণে? ফেরেশতা জিবরাইল বলছে, আসমানের দ্বাররক্ষী আমি প্রথম আসমানে উঠতে চাই। কোথায় উঠতে চাই? প্রথম আসমানে উঠতে চাই, আসমানের দরওয়াজাটা খুলে দাও। ও আসমানের দ্বাররক্ষী, আসমানের ফেরেশতা বলতে লাগে, এই আসমানের দরওয়াজা খোলা হবে না, কেননা আমার আল্লাহ পাক এই পৃথিবী যখন বানিয়েছে, আমার আল্লাহ পাক এই আসমানের উপরে স্পেশাল একটা রাস্তা করেছে, যেই রাস্তার উপর দিয়ে আল্লাহ পাক গালিচা বিছিয়ে দিয়েছে। ওই রাস্তার উপর দিয়ে জান্নাত থেকে ফুলের পাপড়ি নিয়ে কাঁচা ফুলের পাপড়ি বিছিয়ে দিয়েছে। ওই স্পেশাল রাস্তা দিয়ে পৃথিবীর কোন মানুষ যেতে পারবে না। যেদিনে রাসূলুল্লাহ আসবে সেদিনে রাস্তা খোলা হবে, তা না হলে আসমানের দরওয়াজা খুলবো না।
বলছে নবী মুহাম্মদ যদি না আসে আসমানের দরওয়াজা খুলবই না। যখন এই কথা বলল ফারিস্তা জিবরাইল কি বলছে জানেন? ও ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানে তার রক্ষীকে বলল, ও আসমানের দরওয়ান, ও আসমানের দরওয়ান, তুমি যেই বিশ্ব নবীর কথা বলছো সেই রাসূলুল্লাহ আমার সঙ্গে হাজির রয়েছে। আল্লাহ নবীর কথা বলার সঙ্গে সঙ্গে প্রথম আসমানের দরওয়াজা ওপেন করে দিল। আল্লাহ নবীর কথা বলার সঙ্গে সঙ্গে প্রথম আসমানের দরওয়াজা ওপেন করে দিল। প্রথম আসমানের দরওয়াজা খুলে দিল। আল্লাহ নবী আসমানের উপরে উঠল। আল্লাহ নবী আসমানের উপরে উঠে দেখে আসমানের বিভিন্ন পিলিয়ারের গায়ে, বিভিন্ন দেয়ালের গায়ে, বিভিন্ন টেক্সচারের গায়ে আমার আল্লাহ পাক ডিজাইন করে রেখে দিয়েছে, ডিজাইন করে রেখেছে। জোরে হবে সুবহানাল্লাহ। কিসের ডিজাইন? আমাদের মতন এরকম নকশা নয়। ও ভাইজানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবীকে কতটা ভালোবাসে দেখুন। আমার আপনার নবীকে ভালোবেসে আমার আল্লাহ পাক আসমানের দরওয়াজার গায়ে, আসমানের পিলিয়ারের গায়ে, আসমানের টেক্সচারের গায়ে আমার আল্লাহ পাক আমার নবীর নাম দিয়ে প্রত্যেকটা পিলিয়ারের গায়ে আমার আল্লাহ ডিজাইন করেছে। তাহলে নবীর মান, নবীর সম্মান বেশি না কম? এই জোরে বলেন। আপনাদের কষ্ট হচ্ছে? শেষ করে দেব? কই দেখি হাত উঁচু করেন তো দেখি কার কার কষ্ট হচ্ছে। আমি জিজ্ঞাসা করি কষ্ট হচ্ছে? ওই দেখেছেন আমি প্রথমে বললাম আমি মাঝে মাঝে ট্রাই করব। আচ্ছা কার কার কষ্ট হচ্ছে না একটু হাত উঁচু করে তাকবীর দেন। নারায়ে তাকবীর। আর ঝেড়ে মারেন নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাদের ভালো লাগছে? হ্যাঁ, যদি ভালো না লাগে বলবেন, লাইন ঘুরিয়ে দেব। ঠিক আছে? তো আল্লাহর নবী প্রথম আসমানে উঠে দেখলো পিলিয়ারের গায়ে, দেয়ালের গায়ে, টেক্সচারের গায়ে আমার আল্লাহ পাক আমার নবীর নাম দিয়ে ডিজাইন করেছে। ফারিস্তা জিবরাইল আল্লাহর নবীকে নিয়ে এবার দ্বিতীয় আসমানে উঠল। দ্বিতীয় আসমানে উঠবে, দ্বিতীয় আসমানের দরওয়াজায় নক করলো। একই সিস্টেম, আওয়াজ হলো কে? বলল আমি হলাম ফারিস্তা জিবরাইল। বলছে না, আসমানের দরওয়াজা খোলা হবে না, কারণ আমার আল্লাহ পাক স্পেশাল রাস্তা বানিয়েছে। সেই রাস্তা দিয়ে একমাত্র রাসূলুল্লাহ যেদিন আসবে খোলা হবে। আমার রাসূল প্রথম ওই রাস্তা দিয়ে হেঁটে যাবে, তা না হলে পৃথিবীর কোন মানুষকে প্রথমে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার অনুমতি নাই। ওই জন্য আমি আজকের আসমানের দরওয়াজা খুলবো না, দ্বিতীয় আসমানের দরওয়াজা আজকের ওপেন করা হবে না, তুমি ফিরে যাও। ও আমার ভাইরা, ও সোনার মানিকেরা, আসমানের দারওয়ানকে বলতে লাগে তুমি যেই নবী মুহাম্মদকে বলছো সেই রাসূলুল্লাহ আমার সঙ্গে হাজির রয়েছে। আল্লাহ নবীর কথা বলার সঙ্গে সঙ্গে দ্বিতীয় আসমানের দরওয়াজা খুলে দিল। আল্লাহ নবী দ্বিতীয় আসমানে উঠে গেল। আল্লাহ নবী দ্বিতীয় আসমানে উঠে দেখে দ্বিতীয় আসমানের পিলিয়ারের গায়ে, দেয়ালের গায়ে, টেক্সচারের গায়ে প্রথম আসমানে চাইতে দ্বিতীয় আসমানে আমার আল্লাহ পাক হাজার হাজার গুণে সুন্দর করে ডিজাইন করে সাজিয়েছে। প্রথম আসমানের চাইতেও দ্বিতীয় আসমান আরো হাজার হাজার গুণে সাজিয়েছে। রাসূল বর্ণনা দিচ্ছে যে প্রথম আসমানের চাইতেও দ্বিতীয় আসমান এতটা বড়, এতটা বড়, যদি একটা মনে করেন মরুভূমি এলাকার ভিতরে যদি একটা আংটি, একটা মরুভূমি মনে করেন বিরাট বড় একটা মরুভূমি এলাকা, সেই মরুভূমি এলাকার মধ্যে যদি একটা আংটি ফেলে দেওয়া হয়, ওই আংটিটা যেমন মরুভূমির কাছে ছোট্ট, দ্বিতীয় আসমানের চাইতেও প্রথম আসমান অতটা ছোট, আর প্রথম আসমানের চাইতে দ্বিতীয় আসমানটা মরুভূমির মতো অতটা বড়। জোরে বলো বলো। ও আমার ভাইরা, ও সোনার মানিকেরা, আল্লাহর নবী বিনো দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এমন করে করে প্রথম আসমানে উঠলো, দ্বিতীয় আসমানে উঠে গেল, তৃতীয় আসমানে উঠে গেল, চতুর্থ আসমানে উঠে গেল, এমন করে করে আল্লাহ নবীকে নিয়ে পঞ্চম আসমানে উঠে গেল। পঞ্চম আসমানে যখন উঠে গেল আমার আপনার নবীকে ফেরেশতা জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আর আপনার সঙ্গে যেতে পারবো না, কেননা আমি এই পঞ্চম আসমান পর্যন্ত এসেছি, আপনি আমার বেয়াদবি মাফ করুন, আমি এখান থেকে আর যেতে পারবো না। বলছে আপনি আমার বেয়াদবি মাফ করুন, কেন? আমি এই পঞ্চম আসমান পর্যন্ত আমার লাস্ট টপিজ, এর পরের টপিজে আমি আর যেতে পারবো না। আল্লাহর নবী কোশ্চেন করলো, কেন ভাই? ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল কেন? ওই সময় ফেরেশতা জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার পঞ্চম আসমান পর্যন্ত পাসপোর্ট ভিসার মেয়াদ, এখান থেকে যদি আমি 6 নম্বর আসমানে উঠে যাই আল্লাহর হুকুম আমার অমান্য করা হয়ে যাবে, আর আমি 6 নম্বর আসমানে যদি আমি আমার জেদ বজায় রেখে উঠতে যাই আমার 70,000 ডানা মুহূর্তের মধ্যে পুড়ে ভস্ম হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বেয়াদবি মাফ করে দিন, আমি এই পঞ্চম আসমান থেকে আর সপ্তম আসমানে যেতে পারলাম না। ও আমার ভাইরা, ফেরেশতা জিবরাইল আল্লাহ নবীকে এই কথা বলে, আল্লাহ নবীকে এই কথা বলে ফেরেশতা জিবরাইল বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ নবী একা হয়ে গেল। আল্লাহ নবী যখন একা হয়ে গেল, একটা কথা দেখবেন, মানুষ যখন একা হয়ে যায় তার অতীতের কথা মনে পড়ে যায়। আল্লাহ নবী যখন একা হয়ে গেল, আল্লাহ নবীর অতীতের কথা মনে পড়ে গেল। আল্লাহ নবী অতীতের কথা ভাবতে ভাবতে আল্লাহ নবী নিজের পায়ের দিকে নজর পড়ে গেল। যখন নিজের পায়ের দিকে নজর পড়ে গেল আল্লাহ নবী চিন্তা করলো, কি সর্বনাশ, আমি ছেঁড়া জুতো পরে চলে এসেছি, আমি পঞ্চম আসমানে ছেঁড়া জুতো পরে চলে এসেছি, আমার পায়ে ধুলা, আমার জুতায় ধুলা, আমি এই অবস্থায় আল্লাহর সম্মুখে কেমন করে যাব? আল্লাহ নবীর হঠাৎ করে নবী মূসার কথা মনে পড়ে গেল। আল্লাহ নবী ভাবতে লাগলো, তাই তো পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক নবী মূসাকে তুর পাহাড়ে ডেকেছিল, কিন্তু নবী মূসাকে আমার আল্লাহ পাক বলেছিল, নবী মূসা তোমাকে তুর পাহাড়ে উঠতে আমি জুতা পায়ে দিয়ে দেব না, তুর পাহাড়ে যদি তোমার উঠতে হয় খালি পায়ে তোমার উঠতে হবে, জুতা খুলে খালি পায়ে তুমি তুর পাহাড়ে ওঠো। আল্লাহ নবী যখন এই কথা মনে পড়ে গেল, আল্লাহ নবী নিজের জুতা মোবারকটা খুলতে গেল, গায়বী আওয়াজ চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জুতো খুলবেন না, আপনার জুতা মোবারকটা খুলবেন না। আল্লাহ নবী বলছে, আমার জুতায় ধুলাবালি লাগানো রয়েছে। গায়বী আওয়াজ আসলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জুতা খুলবেন না, আপনার জুতায় যে ধুলাবালি লেগে আছে ওই ধুলাবালি নিয়ে আমি আল্লাহ পাক আমার আরশে আজিমকে আমি আল্লাহ ধন্য করে দেব। বলছে জুতা খুলবেন না, নবী মূসার সম্মান আর তুমি রাসূলুল্লাহ, তোমার সম্মান আসমান আর জমিন পার্থক্য। কারণ নবী মূসা হচ্ছে একটা গোত্রের নবী, কওমের নবী, এলাকার নবী, কিন্তু তুমি হলে নবীদের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সম্মান আল্লাহ কত রেখেছে, আমার নবীর কান্না আল্লাহ সহ্য করতে পারবে না বলে আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে ডাক দিল। ও ভাইরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী জুতা মুবারকটা খুললো না। আল্লাহ নবীকে নিয়ে
আমার আল্লাহ পাক আরশে আজিমে তুলে নিল। আমার আল্লাহ পাক যখন শেষ প্রান্তে তুলে নিল, আমার আল্লাহ পাক আমার নবীকে যখন পৃথিবীর শেষ প্রান্তে তুলে নিল, আল্লাহ নবী হাঁটতে লাগলো, আল্লাহ নবী ঘুরতে লাগলো, আল্লাহ নবী ঘুরতে ঘুরতে দেখতে পেল ফারিস্তা ইসরাফিল সে সিংহায় ফুঁক দেবে বলে সিংহা মুখে নিয়ে বসে আছে। ফারিস্তা আজরাইল জাহান কবজ করবে বলে সে হিসাব নিকাশে ব্যস্ত আছে। এমন করে করে নবী আমার, এমন করে করে আল্লাহ নবী যখন ঘুরতে লাগলো, দেখতে পাওয়া গেল আল্লাহ নবী ফারিস্তা ইসরাফিলকে সালাম দিল। আল্লাহ নবী সালামের জবাব দিল না। আল্লাহ নবী দ্বিতীয়বার সালাম দিল, আল্লাহ নবী সালামের জবাব দিল না। আল্লাহ নবী তৃতীয়বার সালাম দিল, আল্লাহ নবী সালামের জবাব দিল না। আল্লাহ নবী ফারিস্তা ইসরাফিলকে বলল, ও ভাই ইসরাফিল রে, আমি রাসূলুল্লাহ এসেছি, আমি তোমাকে সালাম দিয়েছি, তুমি কেন আমার সালামের জবাব দিলে না? আল্লাহ নবীকে ফারিস্তা ইসরাফিল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সালামের জবাবটা দেব কিভাবে? কেননা আমার আল্লাহ পাক আমাকে দায়িত্ব দিয়েছে, আমি সিংহায় ফুঁক দেব বলে আমি সিংহায় আমি বাঁশি নিয়ে আমার মুখে আমি বসে আছি। আমি যদি আপনার সালামের জবাবটা দিতে যাই, ওই সময় যদি আমার আল্লাহ পাক আমাকে অর্ডার করে ইসরাফিল, আমি আল্লাহ পৃথিবী আর রাখবো না, আমি আল্লাহ কিয়ামত করতে চাই, তুমি সিংহায় ফুঁক দিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যদি আপনার সালামের জবাব দিতে যাই, আমার আল্লাহর হুকুমটা যদি অমান্য হয়ে যায়, এই না কথা মনে করে আমি আপনার সালামের জবাবটা দিতে পারলাম না, আপনি আমার বেয়াদবি মাফ করুন। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী ফারিস্তা ইসরাফিলকে বলতে লাগে, ও ভাই ইসরাফিল রে, আমার আল্লাহ পাক আজ আমাকে আরশে আজিমে ডেকেছে, আরশে আজিমে ডেকে আমার আত্মবিশ্বাস, আমার গুনাহগার উম্মত উম্মতি তারা পৃথিবীর জমিনে আছে, আমি আজ তাদের কাছে নাই। আমার আল্লাহ পাক আরশে আজিমে ডেকে আমার মনে হয় কিয়ামত করবে না, আপনি আমার সালামের জবাবটা দিতে পারেন। আল্লাহ নবী যখন এই কথা বলল, আল্লাহ নবী সালামের জবাবটা তখন দিয়ে দিল। বলছে আল্লাহ পাক আমাকে আজকে ডেকেছে আরশে আজিমে, আমি কোথায় আর আমার উম্মত উম্মতানিরা কোথায়? তারা পৃথিবীতে আছে, দুনিয়ায় আছে, আমি তাদের ছেড়ে আজকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, এমন করে আমি শেষ প্রান্তে উঠে গেছি। এখন আমার আল্লাহ পাক আমাকে এই জায়গায় ডেকে কিয়ামত করবে না, আমার উম্মত উম্মতানিদের কাছে আমি নাই। ফারিস্তা ইসরাফিল, ভাই তুমি আমার সালামের জবাবটা দিতে পারো। আল্লাহর নবী যখন এই কথা বলল, আল্লাহর নবী সালামের জবাবটা দিয়ে দিল। জোরে বল, জোরে সুবহানাল্লাহ। ও নবী আমার, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার আবার ঘুরতে লাগলো আসমানের উপরে। আল্লাহ নবী আসমানের উপরে ঘুরতে ঘুরতে আমার নবীর নজরে একটা কুল গাছ পড়ে গেল। কি গাছ পড়লো? এই জোরে কথা বলেন, একটু জোরে বলেন। কুল গাছ, বরুই গাছ। কি গাছ? বরুই গাছ মানে কুল গাছ। আল্লাহর নবীর নজরে যখন কুল গাছ পড়ে গেল, আল্লাহর নবী দেখে পুরো অবাক। এই কুল গাছ দেখে কেউ অবাক হয়? কিন্তু অবাক হয়ে গেল কেন? আল্লাহর নবী ওই কুল গাছটা দেখছে এক একটা পাতা হাতির কানের মতো বড়। আর আমাদের এই পৃথিবীর জমিনে কুল গাছের পাতা কেমন?
এই সাইজের হয়, হুজুর এত বড় হবে, এর বেশি হবে না। কিন্তু ওই কুল গাছের পাতা হাতির কানের মতো বড়। তো আল্লাহর নবী যখন ওই কুল গাছটা দেখলো, দেখে আল্লাহর নবী হাসছিল। একটু জোরে হবে সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুনিয়ায় এতক্ষণ কি করছিল? এই কথা বলেন, কান ছিল, রাইট। এইভাবে কথার আমার জবাব দিতে হবে। আল্লাহর নবী দুনিয়ায় কি করছিল? কান ছিল। আর আমার আল্লাহ পাক নবীর হাসি ফোটানোর জন্য আরশে আজিমে ডেকেছেন। আল্লাহর নবী এখন কি করছেন? জোরে বলেন, হাসছেন। তো আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না দুনিয়ার জমিনে কান ছিলেন, আপনি কেন এখন হাসছেন? আল্লাহর নবীকে যখন এই কথা বললো, আল্লাহর নবী কি বলছে জানেন? আল্লাহ নবী ওই সময় বলতে লাগে, ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী বলতে লাগে, আমার আল্লাহ পাক আমাকে কতটা ভালোবাসে দেখুন। আমার আল্লাহ পাক আমাকে ভালোবেসে, আমাকে মহব্বত করে একটা কুল গাছের পাতায় একটা নয়, দুটো নয়, আমার আল্লাহ পাক প্রত্যেকটা গাছের পাতায় পাতায় আমি রাসূলুল্লাহ আমার নাম আর তার পাশাপাশি আমার আল্লাহর নাম দিয়ে প্রত্যেক পাতায় পাতায় ডিজাইন করেছে। জোরে হলো না? আল্লাহ পাক গাছের পাতায়, প্রত্যেকটা পাতায় পাতায় আমার আপনার নবীর নাম দিয়ে ডিজাইন করেছে। আহা, কি নবীকে ভালোবাসে! আল্লাহ নবী বর্ণনা দিল, ও আল্লাহ নবী বলল, ওই বড়ই গাছের এক একটা বড়ই, ওই কুল গাছের এক একটা কুল আমরা যেমন ছোট ছোট দেখতে পাই, খুব জোর হলে এত মোটা দেখতে পাই, তার বেশি নয়। আল্লাহ নবী বলছেন, ওই গাছের এক একটা কুল 1 কিলো নয়, 2 কিলো নয়, 1 মণ নয়, 2 মণ নয়, এক একটা কুল 60 থেকে 70 মণ করে ওজন। কত মণ করে? 60 থেকে 70 মণ এক একটা কুল। তাহলে চিন্তা করে দেখেন আল্লাহর রাসূল কেন হাসছেন? সেই রাসূলকে আমার আল্লাহ পাক এতটা ভালোবেসেছেন, সেই নবীকে শুধু আমরা চিনতে পারিনি। বলেন, এই বলেন, আমরা কি রাগ করছেন? আমরা চিনতে পেরেছি? বলেন, আমরা যদি নবীকে চিনতাম তাহলে আমরা প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজে মসজিদে এসে আমরা নামাজ আদায় করতাম। শুধু মুখে আমরা বলি আমরা নবীর দেওয়ানা, আমরা নবীর দেওয়ানা, আমরা নবীর দেওয়ানা, দাড়ি আমরা রাখবো না, আমরা নবীর দেওয়ানা, গ্রুপ লোন করা ছাড়বো না, আমরা নবীর দেওয়ানা, বন্ধন করা ছাড়বো না, আমরা নবীর দেওয়ানা, মহিলা সমিতি করা ছাড়বো না, আমরা নবীর দেওয়ানা, গান শোনা ছাড়বো না, আমরা নবীর দেওয়ানা, বেপরদায় চলা বন্ধ করবো না, আমরা নবীর দেওয়ানা, সুদ খাওয়া ছাড়বো না, আমরা নবীর দেওয়ানা, মদ খাওয়া ছাড়বো না, আমরা নবীর দেওয়ানা, গাঁজা খাওয়া ছাড়বো না, আমরা নবীর দেওয়ানা, রোজা আমরা করব না, আমরা নবীর দেওয়ানা, নামাজ আমরা পড়বো না। জোরে বলুন কথা ঠিক কিনা? এই আপনারা রাগ করছেন নাকি? আমি কিন্তু আপনাদের কাউকে চিনি না, কে নামাজ পড়ে কে না পড়ে আমি জানি না, কে সুদ খায় কে না খায় আমি জানি না। হয়তো বলবে হুজুর এরকম কড়া কড়া ভাষা বলে, হুজুরি গাড়ি দিয়ে ইট মার, হুজুরি গাড়ি দিয়ে ইট মেরে কাঁচ ভেঙে দেয়, এরকম কথা হবে না তো? হ্যাঁ, দেখবেন যদি অসুবিধায় বলেন ঘুরিয়ে দিচ্ছি, হবে না তো? চলেন মহব্বতে দরুদ আল্লাহুম্মা আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। জোরে হবে সুবহানাল্লাহ, আর জোরে বলেন। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়।
আর চিল্লে বলেন, আমি থাকবো বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি ঘুরবো মাদিনার চারিপাশ, দু চোখে দেখিব সবুজে গুম্বাদ। আমি ঘুরবো মাদিনার চারিপাশ, দু চোখে দেখিব সবুজে গুম্বাদ। আল্লাহুম্মা কবে আসবে, কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের এহরাম। জোরে হলো না? কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের এহরাম। আমি ঘুরবো মাদিনার চারিপাশ, দু চোখে দেখিব সবুজে গুম্বাদ। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। তৃষ্ণায় কাতর আমার মন, তৃষ্ণা মিটাবে কূপ জমজম। তৃষ্ণায় কাতর আমার মন, তৃষ্ণা মিটাবে কূপ জমজম। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়। জোরে হলো না? আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা চিঠির উত্তর যদি গোনা পায়, এ জীবন মরণ সব যে বৃথা। চিঠির উত্তর যদি গোনা পায়, এ জীবন মরণ সব যে বৃথা। যে প্রেমের চাদর এসে কুরুনির গায়, সে প্রেম নসিব করো গো আমার। যে প্রেমের চাদর এসে কুরুনির গায়, সে প্রেম নসিব করো গো আমার। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবাজি আপনাদের ওয়াজ ভালো লাগছে? যদি অসুবিধা হয় আমাকে বলবে না, কেননা চলে যাওয়ার পরে হয়তো বলবেন হুজুর কি বলে গেল বুঝতে পারলাম না। একবার ছাড়া 10 বার বলে দেব, একবার ছাড়া 10 বার বলে দেব। তবে আমাকে জিজ্ঞাসা করবেন, আমাকে প্রশ্ন করবেন, যদি অসুবিধা হয় বুঝতে আমি বলে দেব ইনশাআল্লাহ, ঠিক আছে? কিন্তু চলে যাওয়ার পরে কেউ যেন বুঝতে পারিনি কথা বলবেন না, আমাকে একবার ছাড়া 1000 বার জিজ্ঞাসা করবেন।
তাই বলি আমি আপনি সকলেই চলে যাব, যাব না যাব না এই কথা বলেন। আমরা কেউ পৃথিবীর জমিনে থাকবো, কেউ থাকবো? আমরা প্রত্যেকেই চলে যাব। আমাদের যখন ডাক চলে আসবে আমরা সকলে এই পৃথিবীর জমিন থেকে চিরতরে আমাদের বিদায় নিতে হবে না, হবে না? এই জোরে কথা বলেন, হবে তো? আমরা যখন মারা যাব আমাদের নাম কি হবে বলেন তো?